সাপ্তাহিক রাশিফলের প্রথম যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মেষ রাশি। আপনার দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনাকে কোনো ধরনের দূরত্বের ভ্রমণ এড়িয়ে চলতে হবে এবং যদি কোনো ভ্রমণের প্রয়োজন হয় তবে নিজেকে ডাক্তারি পরীক্ষা করান, এরপরেই যে কোনো যাত্রা করুন। আপনার আর্থিক রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কারোর কাছ থেকে টাকা ঋণ বা ধার করার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময়টি আপনার জন্য আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, যার কারণে আপনি আপনার পরিচিতদের টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব ব্যবহার করুন শুধুমাত্র সংবেদনশীল ঘরোয়া সমস্যা সমাধানের জন্য। তা না হলে অন্যের মতো আপনার সম্পর্কের ভুল ভাবমূর্তি তৈরি হতে পারে। অতএব আপনার পরিবারের সদস্যদের সাথে যে কোনো বিষয়ে কথা বলার সময় আপনাকে সঠিকভাবে আপনার বুদ্ধি দেখাতে হবে। আপনি যদি ব্যবসায় একটি নতুন অংশীদার যোগ করার কথা ভাবছেন, এই সপ্তাহটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনার নিজের উপর সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা উচিত এবং তারপরেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। সিদ্ধান্তে পৌঁছাবেন। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে। বিশেষ করে এই সপ্তাহের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন। উপায়: প্রত্যহ 27 বার ওং ভৌমায় নমঃ মন্ত্রটি জপ করুন। সাপ্তাহিক রাশিফলের দ্বিতীয় রাশিটি হলো বৃষ রাশি। এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার শখগুলি অনুসরণ করতে বা যে কাজগুলি করতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেগুলি আপনার অতিরিক্ত সময় ব্যয় করা উচিত, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে পারবেন। এর জন্য প্রথম থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না। যদি কোনো সরকারি পদক্ষেপের কারণে আপনি অর্থ কোথাও আটকে থাকে তবে এই সপ্তাহে তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই জন্য আপনাকে আপনার পরিবারের সাথে আলোচনা করতে হবে এবং তারপরে সঠিক পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে অবশ্যই বাড়ির বড়দের পরামর্শে মনোযোগ দিন। এই সপ্তাহে আপনার কাজের ধরন যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হবে। অনেক বড় লোককে আপনার দিকে আকৃষ্ট করবেন। বিশেষ করে ব্যবসায়ীরা এতে বেশি লাভবানও হতে পারেন, কারণ এতে আপনার নতুন বিনিয়োগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এটি কেবল ভবিষ্যতের ভালো মুনাফা অর্জন তাদের সহায়তা করবে না, তবে কর্মক্ষেত্রে অন্যদের কাছ থেকে আপনার কাজের প্রশংসাও পাবে। এটি কেবল ভবিষ্যতে লাভ মুনাফা অর্জনে তাদের সহায়তা করবে এমন না, তবে কর্মক্ষেত্রে অন্যদের কাছ থেকে তাদের প্রশংসাও পাবে। অনেক ছাত্রের আগের কঠোর পরিশ্রম যা তাদের বৃথা হয়েছিল এই সপ্তাহে তা ফল দেবে, কারণ এই সপ্তাহে আপনি আপনার জ্ঞান এবং উপলব্ধি দিয়ে আপনার শিক্ষকদের প্রভাবিত করতে সফল হবেন, যাতে আপনি তাদের সাহায্য পেতেও সক্ষম হবেন। আপনি আসন্ন পরীক্ষায় ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনি আপনার দাম্পত্য জীবনে কিছুটা একঘেয়েমি অনুভব করতে পারেন। এমন পরিস্থিতিতে বুঝতে হবে সময়ের সাথে সাথে প্রতিটি সম্পর্কই পুরনো হয়ে যায়। অতএব আপনার বিরক্তিকর বিবাহিত জীবনকে উন্নত করতে আপনার এবং আপনার সঙ্গীর সাথে কিছুটা অ্যাডজাস্টমেন্ট খুঁজে বার করুন। এটি করে আপনি সম্পর্ককে ভালো রাখতে পারবেন। উপায়: প্রত্যহ শ্রী সুক্তিয়াম পাঠ করুন। সাপ্তাহিক রাশিফলের তৃতীয় রাশিটি হলো মিথুন রাশি। এই সময় আপনার মানসিক শক্তি নষ্ট না করে আপনাকে এটিকে চ্যালেঞ্জ করতে হবে এবং সেই সমস্ত কাজগুলি করতে হবে যা আপনি দীর্ঘ সময়ের জন্য স্থগিত করেছিলেন। গ্রহের অবস্থান ও ইঙ্গিত দেয় যে এই সময় আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে। যাই হোক, নবম ঘরে শনি থাকার কারণে আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়গুলির প্রভাবও জীবনে দেখা দেবে। আপনি আপনার স্বাচ্ছন্দ্যের জন্যেও কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন। তাই আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে অনেক গ্রহের কারণে আপনার পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে, তবে তার আগে আপনার পরিবারে বৃদ্ধির সম্ভাবনা থাকবে। একজন ব্যক্তির বিবাহ বা সন্তানের জন্মের কারণে এই বৃদ্ধি সম্ভব। পরিবারের সঙ্গে একসঙ্গে এই আনন্দ উপভোগও করবেন।
এই সপ্তাহে আপনার পথে আসা অনেক নতুন অফার আপনার জন্য খুব আকর্ষণীয় হবে। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে আবেগের বশবর্তী হয়ে যে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। শিক্ষার্থীদের বুঝতে হবে যে শিক্ষা সংক্রান্ত প্রতিটি কাজ সপ্তাহের শেষ পর্যন্ত স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ এই সপ্তাহে চোখের পলকে অদৃষ্ট হয়ে যেতে পারে সময়। শিক্ষার্থীদের বুঝতে হবে যে শিক্ষা সংক্রান্ত প্রতিটি কাজ সপ্তাহের শেষ পর্যন্ত স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ এক সপ্তাহে চোখের পলকে অদৃষ্ট হয়ে যায় সময়। এরপর সময়ের অভাবের সম্মুখীন হতে পারেন তিনি। অতএব অলসভাবে কোনো কাজের উপর আধিপত্য বিস্তার করতে যাবেন না এবং বাকি কাজগুলি অবিলম্বে সম্পূর্ণ করার চেষ্টা করুন। উপায়: প্রত্যহ 14 বার ওং বুধায় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফলের চতুর্থ রাশিটি হলো কর্কট রাশি। মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলি সমাধান করুন, কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি নিজেকে সুস্থ ও উদ্যমী রাখতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনার এই মানসিক শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন। রাহু নবম ঘরে থাকার কারণে আপনি সপ্তাহের প্রথম দিনগুলিতে অনেক উৎস থেকে অর্থ পেতে পারেন, কিন্তু যারা সময় মতো টাকা ফেরত দেন না তাদের ঋণের টাকা দেওয়া থেকে বিরত থাকুন, নইলে এবারও আপনার টাকা আটকে যেতে পারে। আপনি প্রায়শই অন্যদের কাছে আপনার সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন, যার কারণে আপনি না চাইলেও সমস্যায় পড়েন। তবে এই সপ্তাহে আপনাকে তা এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনি আপনার প্রমাণপত্র হারাতে পারেন। অতএব শুধুমাত্র সেই কাজের প্রতিশ্রুতি দিন যেটি সম্পূর্ণ করার ক্ষমতা আপনার রয়েছে। তৃতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনার মানসিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সপ্তাহে আপনাকে অনেক দাতব্য কাজে জড়িত থাকতে হতে পারে, যার ফলে আপনাকে আপনার কর্মজীবন অগ্রগতিতে সহায়তা করবে। এই সপ্তাহে আপনি শিক্ষার ক্ষেত্রে বিদেশ সফরে যেতে পারেন। সংক্ষেপে এই সপ্তাহ আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করছে, তাই নিজেকে এবং আপনার পরিবারকে গর্বিত করে কঠোর পরিশ্রম করুন এবং এগিয়ে যান। উপায়: প্রত্যহ ললিতা সহস্র নামের পাঠ করুন। সাপ্তাহিক রাশিফলের পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো সিংহ রাশি। দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ হতে পারেন। এই কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান, তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করতে হবে, তবেই আপনি ভালো ফল পাবেন। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক অনেক উত্থান পতনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হবে, কারণ সপ্তাহের প্রথম দিনগুলি আপনাকে ভালো ফলাফল নাও দিতে পারে, তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিচিতদের থেকে অর্থ পেতে শুরু করবেন। অতএব ভাগ্যের সঠিক সদ্ব্যবহার করে এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনার চেষ্টা রাখা উচিত। আপনাকে এটি খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসে। অতএব যদি এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনের পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে, তবে সেগুলিকে আরও খারাপ করার পরিবর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শনি সপ্তম ঘরে থাকায় অংশীদারিত্বে একটি নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত সপ্তাহ হতে চলেছে, কারণ এটি আপনার এবং আপনার সঙ্গীর জন্য ভালো লাভ বয়ে নিয়ে আসবে। তবে আপনার সঙ্গীর সাথে হ্যান্ডশেক করার আগে সাবধানভাবে চিন্তা করুন, অন্যথায় দুর্বল যোগাযোগের কারণে আপনার মধ্যে বিবাদ হতে পারে। আপনার সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সপ্তাহটি আপনার রাশির শিক্ষার্থীদের জন্য অনেক উপহার নিয়ে আসতে পারে, যদিও এর মধ্যে আপনার জীবনে এমন অনেক ঘটনা আসবে যখন কম পরিশ্রম সত্ত্বেও আপনি আপনার শিক্ষায় কাঙ্ক্ষিতের চেয়েও বেশি নম্বর পেতে সক্ষম হবেন, কারণ এই সময়ে আপনার মন পড়াশোনার দিকে নিবদ্ধ থাকবে, যার কারণে এই সময়টি আপনার শিক্ষাক্ষেত্রে অগ্রগতির দিক থেকে আপনার জন্য একটি ভালো সপ্তাহ বলে প্রমাণিত হবে। উপায়: প্রত্যহ 21 বার ওম ভাস্করায় নমঃ জপ করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকারা যাদের বয়স 50 পেরিয়ে গেছে, তারা এই সময় কিছু সময়ের জন্য স্নায়ুতন্ত্র এবং হজম সংক্রান্ত তাদের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন, কারণ একটি ভালো দৈনন্দিন রুটিন অবলম্বন করলে আপনারা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনি অর্থ লাভ করবেন, তবে আপনাকে আপনার বিনোদনের প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে দেখা যাবে, যার কারণে
কারণে আপনি যখন বুঝতে পারবেন যে গতিতে টাকা আপনার হাত থেকে চলে যাচ্ছে, তখন অনেক দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কিছু পরিবর্তনের কারণে এই সপ্তাহে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে, যার কারণে আপনার সম্মান কমতেও পারে এবং আপনাকে আপনার পরিবারের পক্ষ থেকে উদাসীনতার সম্মুখীন হতে পারে। যদি এমনটা করেন, শনি যখন ষষ্ঠভাবে অবস্থান করে, কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মী আপনার নির্দোষের সুযোগ নিতে পারে, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি একজন মহিলার সাথে আপনার কেরিয়ার সম্পর্কিত চিন্তা ভাবনা বা কিছু পরিকল্পনা ভাগ করে নিতে পারেন এবং সেগুলি নিজের কাছে না রেখে সেগুলি অন্য কাউকে বলতেও পারেন, যা আপনার সমস্যার কারণ হতে পারে। এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের মনকে পড়ালেখায় ব্যস্ত দেখতে পাওয়া যাবে, যার প্রধান কারণ হতে পারে বাড়িতে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যখনই সময় পান, সময় নষ্ট না করে নির্জনে গিয়ে পড়াশোনা চালিয়ে যান। উপায়: বুধবারের দিন গরিব লোকদের খাওয়ার দান করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো তুলা রাশি। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার ভাগ্যের উপর খুব বেশি নির্ভর করতে হবে না। আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন, কারণ আপনি ওইটা খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য নিজেই খুবই অলস। অতএব উন্নত স্বাস্থ্যের প্রয়োজনে চেষ্টা চালিয়ে যান। কেতু দ্বাদশ ঘরে বিরাজ করছে, তাই আপনার অর্থ কোথাও খরচ হচ্ছে সেদিকে নজর রাখুন, অন্যথায় আপনি আগামী সপ্তাহে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এ সময় চোখ নাক খোলা রাখুন। এই সময় আপনার পরিবারের একটি উৎসব মুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যকে খুশি দেখা যাবে। পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখেও হাসি ফুটবে। আপনি পারিবারিক সুখ অর্জনেও সফল হবেন। এমন পরিস্থিতিতে আপনার আরাম আয়েশের কথা ভুলে গিয়ে এই সময়ে সঠিক সদ্ব্যবহার করা উচিত এবং আপনার কাজে মনোনিবেশ করা উচিত। মনকে নিবদ্ধ রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন হবেন, কারণ তবেই আপনি পদোন্নতি পেতে সফল হবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে, কারণ খারাপ স্বাস্থ্যের কারণে আপনার শিক্ষা উপার্জনের গতি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে এর কারণে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, তাই শুরু থেকেই আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। উপায়: মঙ্গলবার দিন কেতু গ্রহকে প্রসন্ন করতে যজ্ঞ করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বৃহস্পতির ষষ্ঠভাবে প্রবেশের কারণে এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু বেশি সতর্ক থাকবেন, যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে। অতএব আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন। এই সপ্তাহটি যে কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ। এখনই কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন। যদি তা সম্ভব না হয়, তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করুন শুধুমাত্র একজন সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে। এই সপ্তাহে আপনি আপনার কর্মস্থল থেকে তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবেন, এতে আপনি সাফল্যও পাবেন। সেই প্রেক্ষাপটে পুরনো স্মৃতিও মনে পড়বে। ব্যবসার সাথে সম্পর্কিত আপনার রাশি জাতক জাতিকাদের জন্য গৃহের ক্ষণস্থায়ী অবস্থার কারণে এই সপ্তাহে কর্মজীবনের পদোন্নতির অনেক শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আগে যে কোনো পরিস্থিতির অবনতি হয়েছিল এই সময় আবার ট্র্যাকে ফিরে আসবেন। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে। বিশেষ করে এই সপ্তাহের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন। উপায়: প্রত্যহ 41 বার ওং নমো নারায়ণ জপ করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো ধনু রাশি। আপনি যদি নিয়মিত দৌড়ান, তবে শক্ত মাটির উপরে দৌড়ানোর পরিবর্তে বালি বা নরম মাটির উপরে দৌড়ান। শুধুমাত্র জুতো পরেই দৌড়ান, কারণ এটি আপনার পায়ের উপর কোনো খারাপ প্রভাব ফেলবে না। এটি আপনার হজম শক্তিকে মজবুত করতেও সাহায্য করবে। এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি আপনি আপনার পুরনো যে কোনো সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিস ক্রয় অত্যাধিক খরচও করতে পারেন। এমন পরিস্থিতিতে কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকে থাকা জিনিসগুলির ব্যবহার করতে হবে। পরিবারের সদস্যদের সাথে আপনি এই সপ্তাহে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। এই সময়ে আপনি আপনার পিতামাতার পুরনো পরিচিতদের সাথে দেখা করার বা তাদের সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু শোনার সুযোগ পাবেন, যার কারণে আপনার মনে কিছুটা হতাশার অনুভূতি জাগ্রত হতে পারে।
এ সময়ে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করাই আপনার জন্য ভালো হবে। তবে আপনি পরিস্থিতির উন্নতি করতে পারবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের যদি শিক্ষা বা কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে তবে সেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। বিশেষ করে এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়ার্ক এবং ইলেকট্রনিক কোম্পানি সেক্টরগুলিতে রয়েছেন, আইন, সামাজিক পরিষেবার ক্ষেত্রে অধ্যয়ন করছেন, তাদের কঠোর পরিশ্রম অনুসারে এই সময় প্রচুর সাফল্য পেতে পারবেন। অতএব তুচ্ছ বিষয় বা ঘরোয়া বিষয় নিয়ে চিন্তা বা সময় নষ্ট না করে শুধুমাত্র আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন। উপায়: বৃহস্পতিবার দিন গরিব ব্রাহ্মণদের অন্নদান করুন। পরবর্তী রাশিটি হলো মকর রাশি। একটি উন্নত জীবনের জন্য এই সপ্তাহে আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। এমন অবস্থায় সুস্বাস্থ্যের জন্য হাঁটুন এবং সম্ভব হলে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটুন, কারণ এটি আপনাকে চোখের সব ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে। এই সপ্তাহে লোকেরা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম লক্ষ্য করবে এবং এর কারণে আপনার কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনি আপনার পরিবারের ছোট সদস্যদের সাথে সম্পর্ক উন্নত করতে পারবেন, যার কারণে আপনি আপনার এবং পরিবারকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এর জন্য আপনি পুরো পরিবারকে কোথাও বেড়াতে বা পিকনিকেও নিয়ে যেতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ববোধ শুরু থেকেই বাড়বে। এটি আপনার কর্মজীবনে অগ্রগতি আনবে, তবে এই নতুন দায়িত্বগুলি আপনাকে কিছুটা মানসিক চাপ দিতেও পারে। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ দূরে রাখুন। আগের সপ্তাহে আপনি যে বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, এই সপ্তাহে আপনি সেইগুলি বুঝতে সক্ষম হবেন। অতএব আপনার জন্য মনোনিবেশ করা এবং অধ্যয়ন চালিয়ে যাওয়া, আপনার পড়াশোনায় নিজেকে আন্তরিকভাবে নিবেদিত করা আপনার পক্ষে ভালো হবে। উপায়: প্রত্যহ 44 বার ওং মন্দায় নমঃ জপ করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো কুম্ভ রাশি। এই সময় আপনার স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন আসবে। ফলস্বরূপ আপনি এই সময় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিতে পারেন। সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনি অনেক উৎস থেকে অর্থ পেতে সক্ষম হবেন, কিন্তু যারা সময় মতো টাকা ফেরত দেন না তাদের ঋণের টাকা দেওয়া থেকে বিরত থাকুন, নইলে এবারও আপনার টাকা আটকে যেতে পারে। অন্যের প্রচেষ্টায় আপনার অপ্রয়োজনীয় সমালোচনা এই সপ্তাহে পরিবারের কিছু সদস্যের সাথে ঝগড়া হতে পারে। অতএব নিজের এই অভ্যাস পরিবর্তন করুন এবং অন্যের কাজের দোষ না খুঁজে তার কাজের প্রশংসা করুন। পেশাদার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো বলে প্রমাণিত হতে পারে, কারণ এই সময়ে তারকারা পুরোপুরি আপনার পক্ষে থাকবে, যার কারণে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল সেগুলিতেও ভালো ফল পেতে পারে, কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থীর পড়াশোনায় অগ্রগতি হবে এবং সে কারণেই তারা সফলতা পাবে। উপায়: শনিবার দিন শনিদেবকে প্রসন্ন করার জন্য যজ্ঞ করুন। সাপ্তাহিক রাশিফলের সর্বশেষ যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মীন রাশি। এই সময়ে আপনি শুধুমাত্র আপনার চোখের সঠিক যত্ন নিতে সফল হবেন না, আপনি তাদের উন্নতি করার জন্য যে কোনো সিদ্ধান্তও নিতে পারেন। গ্রহের অবস্থানও ইঙ্গিত দেয় যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে। আপনি আপনার বিলাসিতার কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন, তাই তার আয় এবং আপনার ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনাকে আপনার সন্তানদের কথায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ আপনাকে বুঝতে হবে যে তারা আপনার চেয়ে ছোট হলেও তার মানে এই নয় যে তারা সবসময় ভুল করবে। অতএব এই সপ্তাহে আপনার পক্ষে উপযুক্ত হবে তাদের পরামর্শ মতন যথাযথ গুরুত্ব দেওয়া এবং তাদের কথা শোনা। এমন পরিস্থিতিতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই বিশেষজ্ঞ বাবা মাদের পরামর্শ নিন। সপ্তাহে অনেক শিক্ষার্থীদের বিদেশে গিয়ে পড়াশোনা করার আশা জাগতে পারে। যাই হোক, আপনার পরিবারের সাথে এই ইচ্ছা নিয়ে আলোচনা করার আগে আপনার সমস্ত বিষয় খুঁটিয়ে জানা উচিত। এই জন্য এই দিকে প্রচেষ্টা করুন এবং সম্ভাব্য সব উপায় এবং তথ্য সংগ্রহ করুন। উপায়: প্রত্যহ 21 বার ওং গুরাবে নামা জপ করুন।